মা, আব্বা কি যাবে না? আব্বা, মেয়ে দেখতে যাব আমি, মেয়ের বাসা থেকে দেখলে আমাকে দেখবে, তুমি এত সাজগোজ কেন করছো? তুই ভাবতেছিস ওই কথা? আর তোর বাবার মনে কি আছে জানিস? মেয়ের বাড়িতে যাবে, ওদের যদি কোনো ডিভোর্সি খালা ফুপু থাকে ওদের সাথে টাঙ্কি মারবে, এই হচ্ছে ওর অবস্থা। ছি ছি আব্বা ছি, তোমার ইন্টেনশন এতই বাজে। মা তোমার সাথে এতদিন সংসার করে তোমাকে চিনে গেল, কিন্তু আমি তোমার ছেলেও এতদিন চিনতে পারলাম না, তোমার মতো হতে পারলাম না। রাস্তায় কত সুন্দরী মেয়ে দেখেও আমি চোখ তুলে তাকাই না, দেখিও না। আর তুমি দেখবি কি করে? কি করে দেখবি? হ্যাঁ, দেখার ক্ষমতা থাকলে তো দেখবি। হয়েছিস তো একদম ওই মায়ের মতো, চোখ থাকতো আন্ধা। ওরে আল্লাহ, অন্ধকারে বসে অন্ধকারের বদনাম করতে তোমার লজ্জা লাগে না? নিজে এক কানা, আবার অন্যকে বলে কানা। এই শোনো, আমরা তো শুধু রাতের চোখে দেখি না, আর তুমি তুমি তো 24 ঘন্টাই চোখে দেখো না। আমাদের নেটওয়ার্ক একটু আসে যায় আর কি, এই আমরা রাতের বেলা একটু দেখি না, মানে ঝাপসা দেখি। আর তুমি, তোমার তো 24 ঘন্টাই নো সার্ভিস। একদম মিথ্যা কথা বলে আমাকে অপমান দিবানা রাশেদা চৌধুরী। নো সার্ভিস মানে কি? হ্যাঁ, নো সার্ভিস মানে কি? আমার যদি নো সার্ভিস হয় তাহলে তোমাকে সার্ভিস দেয় কে? আমি কি একদম কানা? আমি হালকা দেখি? হালকা দেখি না, বলতে পারো 2G সার্ভিস। তোমাদের এই সার্ভিসের জন্য না আমার টাওয়ারটাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আব্বা, বেলা বাজে কটা সেটা খেয়াল আছে? কখন আমরা মেয়ের বাসায় যাব, মেয়ে দেখবো, বিয়ে করব, বাসায় নিয়ে আসবো? সূর্য মামাকে আমাদের জন্য ওয়েট করবে। ও, সূর্য তোর মামা, মায়ের ভাই? তাহলে তোর মাকেই জিজ্ঞেস কর যে তোদের ওই মামা তোদেরকে সঙ্গ দিবে, নাকি তার টাইম ওভার হওয়ার সাথে সাথে নিজ জায়গায় চলে যাবে। শোনো, আমরা তো সূর্য ডুবে গেলে চোখে দেখি না, মানে রাত কানা। আর তুমি তো 24 ঘন্টাই চোখে দেখো না, জনমান্ধা। আর তুমি আমাদের মা ছেলে কিনে পর মজা নাও। আল্লাহ রে আল্লাহ, কেন যে কারার ঘরে আমারে পাঠালে? তোমরা যদি নিজেরাই নিজেদের সাথে মজা নাও তাহলে পাবলিক নেবে কি? পাবলিকদের জন্য একটু মজা রাখো, তারাও একটু নিক। দেখো, অনেক লেট হয়ে যাচ্ছে, আরো লেট করলে কিন্তু আর আমার বিয়ে হবে না। সূর্য ডুবে যাচ্ছে, খেয়াল আছে তোমার? হ্যাঁ, চল 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 চল। চলো। এই দাঁড়াও দাঁড়াও। আর কি হলো? চোখে দেখে আমাদের কানা বলছে না? দেখ, উল্টা কোটি পরে আসছে। কি ঠিক আছে, চলো। একটু একটু তো আমি চলো, ঠিক করতে করতে যাও, গাড়ির ভিতর ঠিক করো, যাও। গেল, সূর্যটা গেল। কখন যাবো আর কখন কবুল বলবো? আর জ্যাম লাগালো, টাইম পেলো না। বাবারে, বিয়ে শাদীর ব্যাপারে এতটা উতলা হওয়া ঠিক না, তাতে অমঙ্গল হয়। আর এইটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমিও বিয়ের আগে এরকম উতলা হয়েছিলাম। আমার বাবা, মানে তোর দাদা, আমাকে পারলে একদিনের মধ্যে বিয়ে দিয়ে বউ নিয়ে আসে। তারপর তাড়াহুড়া করে বিয়ে করতে গেলাম, বিয়ে করে বউরে নিয়ে বাড়িতেও আসলাম। ফলাফলটা কি হইল? যে মায়ের বিয়ে করে বউ হিসাবে নিয়ে আসলাম সে হইল রাত কানা, রাতের বেলা চোখে দেখে। এখন তুই বল, বউ যদি রাতের বেলা স্বামীর চোখে না দেখে, এর চাইতে স্বামীর বড় দুঃখ দুনিয়ায় আর কি হইতে পারে? পারে, হতে পারে। আমার মা তো দিনের বেলা হলেও তোমার এক নজর দেখে, তুমি তো দিনেও দেখো না, রাতেও দেখো না। সারা জীবনে এক নজরও আমার মারে দেখতে পারলো না। এর থেকেও বড় দুঃখ হতে পারে। এখন নিজের দুঃখের কথা বাদ দিয়ে ছেলের দুঃখের কথা চিন্তা করো। তোর আবার কিসের দুঃখ? তোর দুঃখ দূর করার জন্য তো আমরা তোরে বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। আর হইছে বিয়ে? এদিক দিয়ে তো যেতে যেতে মনে হয় সূর্যই ডুবে যাবে। সূর্যাস্তের পরে তো আমাদের বিয়ে করানো সম্ভব না। যদি সূর্য থাকতে থাকতে আমরা বিয়ে করে আবার না ফিরতে পারি, এই বিয়ের আর আশা করা লাগবে না। তাহলে এখন আমার কি করণীয়? আমি এক কাজ করি, 2 হাত জোর করে বেলারে বলি, ও বেলা, তুমি আর 2 ঘন্টা পরে ডুইবো নাকি? দেখছিস,
তোর বাপ যেমন চোখেও কানা ওরকম বুদ্ধির দিক থেকেও কানা। একটা কাজ যে বুদ্ধি করে করবে সেটা সে পারে না, সব কিছু আমাকে করতে হয়। এই কলি ভাইকে একটা ফোন করো না, ফোন করে বলে দাও যে আমাদের আসতে দেরি হচ্ছে, সবকিছু রেডি রাখে, আমরা তাহলে দিনের দিন গিয়ে আবার ফিরতেও পারবো। আর শোনো, কাজীকেও রেডি রাখতে বলো। ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো বাবা, আমাদের তো একটু আসতে দেরি হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, এই বিয়ের জন্য সব কিছু রেডি করে রাখো, ঠিক আছে? এই আমরা আসার পরেই যেন ওই বেলা থাকতে থাকতেই বিয়েটা দিয়ে দিতে পারি, বুঝতেই পারছো? ওই আমরা বিয়ে দিয়ে আবার যেন এই দিনে দিনেই নতুন বউখিনি আমরা বাড়িতে যাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কাজ করো, ওই কাজী রেডি রাখো, কেমন? কিসের বিয়া, কার বিয়া, আমি তো কিছুই বুঝলাম না। ধর মিয়া, ফোন রাখেন। কি ব্যাপার, কি বললো? আমার কথা নাকি কিছুই বুঝতে পারিনি। আমার তো মনে হইতেছে যে নগদে পোল্ট্রি খাওয়া গেল। বাবারে, বিয়ে করতে যাওয়ার আগেই তোর বিয়েটা ভেঙে গেল। আচ্ছা, ঠিক আছে, তুই মন খারাপ করিস না। এই আমি আবার তোর বিয়ের ব্যবস্থা করবো, ঠিক আছে? দেখি ফোনটা আমাকে তো, নিজে তো কিচ্ছু করতে পারবা না। দেখ এই কানা কি ভুল করছে, দেখ মনির ভাইকে ফোন দিতে গিয়ে জনির ভাইরে ফোন দিছে। আল্লাহ রে আল্লাহ, কোন কানার ঘরে আমার জন্ম দিলে? আমারে বলে তো নাম্বারটা দিতাম। হ্যালো বাবা, আমরা আসতেছি। হ্যাঁ, তুমি সবকিছু রেডি করে রাখো, আমাদের তো দেরি হয়ে গেছে, আমরা আসলে বেশিক্ষণ থাকতে পারবো না, ওই দিন থাকতে থাকতে আবার ফেরত আসবো। আচ্ছা ঠিক আছে, বসবো। কাজই কই? কাজই আছে, কোনো সমস্যা নাই আন্টি, কাজের সময় মধ্যে চলে আসবে। টাইম তো এটাই ভাইয়া। কেন বাবা আপনাকে আসার আগে বলে দেয়নি যে কাজে রেডি রাখতে? আমরা আসলে যেন দেরি না হয়। কোনো সমস্যা নেই, বিয়ে শাদীর বিষয়, কাজে অন টাইমে চলে আসবে, টেনশন করার কোনো কারণ নেই। না না, টেনশন নিব না মানে বাবাজি, হ্যাঁ, বিয়ের মূল জিনিসই হইতেছে কাজী। সেই কাজী যদি না থাকে তাহলে বিয়ে কি করে হবে বলো, তাই না? আঙ্কেল, কাজী তো আসবেই, আর আপনারা যে বিয়ে করাবেন ছেলেকে, মেয়েকে দেখবেন নাকি? মেয়েকে তাকে দেখতে হবে নাকি, বলেন? না না, সে কি হয়, মেয়ে তো অবশ্যই দেখতে হবে। তা নিয়ে আসো না তোমার বোনকে। ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনারা একটু বসুন, আমি মনিকে নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। বসো। হ্যাঁ, মেয়ে আবার দেখার কি আছে? হ্যাঁ, মেয়েকে ছবিতে দেখো নাই? তোমাকে কে দেখতে বলছো? হ্যাঁ, আর তোমার কি সেই ক্ষমতা আছে নাকি? তুমি দেখবে কেন? মেয়ে তো দেখবো আমি। আর মেয়ে, ছবির মেয়ে আর বাস্তবের মেয়েকে এক হলো? আর আজকালকার দিনের মেয়ে, ওরে বাপ রে বাপ, যেভাবে মেকআপ মেরে থাকে, ছবিতে দেখবো পরিমণি আর বাস্তবে দেখবো লেরিমণি। আব্বা, লেরিমণিকে? চুপ থাক। মাশাআল্লাহ, মেয়ে দেখতে খুবই সুন্দরী। এদিকে দেখো, মেয়ে তো এদিকে। আপনি যে এত সুন্দর সেটা কিন্তু ছবি দেখে বুঝতে পারিনি। এক দেখাতেই প্রেমে পড়ে গেলাম। ভাগ্যিস দিনের আলো তো দেখতে পাচ্ছি, রাত হলে তো দেখতেই পেতাম না। বিড়বিড় করে কি বললেন? দিনের আলোতে মানে?
দিন মানে আজকের দিনটা না অনেক ভালো, সকালে ঘুম থেকে উঠেই সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। না না, আপনি বোধহয় বললেন দিন না হলে দেখতে পারতেন না। দেখতে পেতাম না? আল্লাহ রে আল্লাহ, ধরাটা মনে হয় খেয়েই গেলাম। কি বলতে কি বলে ফেললাম। না মানে বলতে চাচ্ছি যে দিনের বেলা ছাড়া কি আপনার মতো সুন্দর মানুষ দেখা কি ঠিক বলেন? দিনের বেলা দেখতে পাচ্ছি বলেই তো আপনাকে আমার মনে ধরেছে। কেন, রাত হলে কি দেখতে পারতেন না? কি যে বলেন না, দিন মানে ঝকঝকা আলো আর রাত মানে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার কই, আমাদের বাড়িতে কি লাইট নাই, কারেন্ট নাই, হাই ভোল্টেজের লাইট, আমরা তো রাতে টেরই পাই না। আপনি না সাধারণ একটা বিষয় নিয়ে অনেক পেঁচাচ্ছেন। রাতের বেলা যতই লাইট থাকুক না কেন, দিনের মতো কি আর দেখা যায়? আর লাইট দিয়ে কি আসল নকল চেনা যায় বলেন? আর আমি ছোটবেলা থেকে কি করতাম জানেন? যে দোকানে বেশি লাইট সেই দোকান থেকে কখনো ড্রেস কিনতাম না। একদিন একটা প্যান্ট কিনে বাসায় এনে দেখে প্যান্টের কালার চেঞ্জ, লেডিস কালার। কেন জানেন? কারণ দোকানে অনেক লাইট ছিল সেই কারণে। তারপর থেকে ডিসিশন নিয়েছি যখনই ড্রেস কিনি না কেন, যে দোকানে বেশি লাইট সেই দোকান থেকে কখনোই কিনবো না। আপনার নিশ্চয়ই দোকান চয়েসে ভুল ছিল। 2 নম্বর দোকান থেকে কিনলে জিনিস তো 2 নম্বর হবেই। আচ্ছা বাদ দেন না, এখন তো ভালো দোকানে আসছি, এখন দেখে বুঝে ভালো জিনিসই নিয়ে যাব। দেখেন আবার যেন না ঠকেন। কোনো প্রশ্নই আসে না, এখন নিজের চোখে দেখে ভালো জিনিসটাই নিয়ে যাব। দেখেন ভাই আমাকে কেমন লাগছে বলুন তো? হ্যাঁ সুন্দর লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। তাহলে টাকা দেন। টাকা? সুন্দর কোনো জিনিস দেখলে টাকা দিতে হয় জানেন না আপনি? জানতাম না, এইমাত্র জানলাম। আপনি জানেন না, এটা আপনার সমস্যা। এখন বলেন আপনি টাকা দিচ্ছেন কিনা। হ্যাঁ তা তো দেওয়াই যায়। আচ্ছা আচ্ছা না থাক, আপনার মন অনেক বড়, এটা আমি বুঝতে পারছি। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আমাকে, ট্রিট। আমাদের 5 নম্বর সেক্টরে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, আমরা চাইলে ওইখানে একদিন ডিনার পার্টি দিতে পারি। ডিনার কেন, আমরা তো চাইলে লাঞ্চও করতে পারি। আরে দুলো ভাই কি যে বলেন, ওইখানে রাতের বেলা ক্যান্ডেল লাইট জ্বালালে এত সুন্দর একটা পরিবেশ হয়, সেটা কি দিনের বেলায় পসিবল বলেন? হ্যাঁ আগে বিয়েটা তো হোক, তারপর দেখা যাবে। শালি? শালিকা? শালিকা বান্ধবী, আপনার বউয়ের একমাত্র বান্ধবী। বাবা কই, তোমার কাজের তো কোনো দেখাই নাই। কাজে আসবে আসার পর থেকে তো আপনি কাজে কাজে করে অস্থির হয়ে যাচ্ছেন। বিয়ে শাদীর বিষয় এত অস্থির হলে চলে নাকি? ওদিকে আবার সূর্য ডুবি ডুবি ভাব, অস্থির না হয়েও তো কোনো উপায় নেই। সূর্য তো ডুববেই আঙ্কেল, বেলা শেষ হবেই, রাত তো আর বসে থাকবে না আঙ্কেল, তাই না? বিয়ে শাদীর বিষয়, বিয়ে তো রাত্রেবেলাই হবে, রাতে খাবার দাবার খাবেন, বিয়ে শেষ হবে, তারপর সে আপনারা চলে যাবেন। আপনাদেরকে তো আর রাত্রে থাকতে বলছি না। আসলে হয়েছে কি বাবা, আমাদের ফ্যামিলিতে নিয়ম আছে, আমরা বউ সবসময় দিনের বেলায় বরণ করি, রাতের বেলা যদি বউ বরণ করি না, সেই বউর অমঙ্গল হয়। কোনো সমস্যা নেই, আমি এখনই কাজীকে ফোন দিচ্ছি। কিন্তু এই নিয়ম তো আগে কোথাও শুনিনি। গ্রামে শহরে সব জায়গায় তো রাতেই বিয়ে হয়, আপনাদের আবার এটা কেমন নিয়ম? এটা এটা হলো ওই যে আমাদের বংশের নিয়ম, আমাদের বংশের নিয়ম। আমিও বিয়ে করেছি না দিনের বেলাতেও। এই যে তো তোমার আন্টি, এই তোমার আন্টিকেও আমি বিয়ে করে না এই নতুন বউকে নিয়ে দিনের বেলায় এসেছিলাম। হ্যাঁ, আর ওই যে আমাদের পূর্বপুরুষ এরা যুগ যুগ ধরে এই নিয়মই মেনে আসছে। হয়েছে কি বাবা জানো, ওই যে একবার আমার এক চাচাতো ভাই, এই চাচাতো ভাই বিয়ে করে নতুন বউকে নিয়ে না এই রাতের বেলায় বাড়িতে এসেছিল। কি আর করা, যেই কথা সেই কাজ শুরু। বিয়ের পরের দিনই নতুন বউ জামাইয়ের চুলের মুঠি ধরে, আর জামাই এই নতুন বউয়ের চুলের মুঠি ধরে, সে যে কি মারামারি! এই মারামারি চলতে 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 না 7 দিনের মাথায় সংসারটা ভেঙে গেল, মানে ডিভোর্স হয়ে গেল। এই ঘটনা ঘটার পর থেকে না আমাদের পুরো ফ্যামিলি কি বলছি, একদম আমাদের ওই পুরো বংশের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো রাতের বেলায় বিয়ে করে নতুন বউকে বাড়িতে আনা যাবে না। এই কথা চিন্তা করাও আমাদের জন্য হারাম। কি সাংঘাতিক! শুনলে তো বাবা, এখন তুমিই বলো, তুমি কি চাও বিয়ের পর তোমার বোন আমার ছেলের সাথে চুলের মুঠো ধরে মারামারি করুক, নাকি বিয়ের 7 দিনের মাথায় সংসারটা? না কোনো সমস্যা নেই, আমি এসব চাই না। আপনাদের নিয়ম মতো সবকিছু হবে। আমি কাজকে এখনই আসতে বলছি। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ আমি তো এদিকে আঙ্কেল। আসলে হয়েছে কি, এই তোমার আঙ্কেল না এই একটা দোষ, কোনো ব্যাপারে যদি সে এক্সাইটেড হয়ে যায় না, তখন না জায়গা ছেড়ে বিয়ে যাবে। অবশ্য আন্টি, এটা আপনারই সবচেয়ে ভালো জানার কথা। নেন।
আপনি নেন, এই যে নেন। আচ্ছা দুলাভাই, উফ, এখনো তো দুলাভাই হননি। তা রাতের প্ল্যান কি? রাতে কোনো প্ল্যান নেই, যা প্ল্যান সব দিনের। আর রাতে যদি কোনো প্ল্যান থেকেও থাকে তাতে তোমার কি, তোমাকে কেন বলবো? বান্ধবী তুই এখন যা, তুই আস্তে আস্তে অশ্লীলতার দিকে ঢুকে যাচ্ছিস। বলেন না দুলাভাই। যেতে বললাম না, তোর দুলাভাইয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও আচ্ছা, আমাকে অশ্লীলতার কথা বলে এখন নিজেই অশ্লীল কথা বলার প্রস্তুতি নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোর সাথে হবু দুলাভাইয়ের অশ্লীল কথা বলা যায়, আমার তো আচ্ছা, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? না, আমার তেমন কোনো চাওয়া পাওয়া নেই। আমার চাওয়া শুধু একটাই, যে আমার বর হবে সে শুধু আমাকেই দেখবে, রাত দিন শুধু আমাকেই দেখবে। দুনিয়াতে আর কোনো চাও থাকতে পারলো না? যে জায়গায় ব্যথা সেই জায়গায় মারলো গোতা। আপনি বিড়বিড় করে আবার কি যেন বললেন? কোনো সমস্যা? এই জন্যই আমি আমার চাওয়াগুলো বলতে চাই না। না না, আপনার চাওয়াতে কোনো সমস্যা নেই। 100তে 100 বারই দেখবো, সারাদিন আপনার দিকেই তাকায় থাকবো, দেখতে দেখতে আপনার রূপটাকেই ক্ষয় করে ফেলবো। একটা টাইমে আপনি বিরক্ত হয়ে বলবেন যে আমার দিকে কেন এত তাকায় থাকছেন। সারাদিন শুধু আপনাকেই দেখবো। শুধু দিনভরই দেখবেন, রাতে দেখবেন না? না, রাতে তো দেখবো না। কি বলেন? মানে রাতে তো দেখার থেকে বেশি ফিল করব। সারাদিন দেখবো আর রাতে ফিল করব। আর কোনো চাওয়া নেই? কি চাও বলেন? মাওয়া, মাওয়া যে ইলিশ খাবো, আমার বান্ধবীর বর তো কিনে প্রতি সপ্তাহে মাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যাওয়াই যায়। মাও যাওয়া যাবে না কেন? মাও যাওয়া তো অনেক ভালো। মাও যাবো, ইলিশ খাবো। আমরা একটা কাজ করবো, দুপুরবেলা মাও যাবো, বিকেলে খেয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবো। কি বলেন? মাওয়া কেউ দুপুরবেলা যায়? ওখানে যাই তো সন্ধ্যার সময়, সন্ধ্যার পর পর বের হয়, সারা রাত থাকে, দেন ভোর ভোর টাইমে বাসায় ব্যাক করে। কি আজব কারবার! মাও যে ইলিশ খাওয়ার সাথে রাতের কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না। না না, রাত ছাড়া ওখানে যাওয়া যাবে না। তাহলে এই চাও ক্যান্সেল। ওইখানে যাওয়া যাবে না। অন্য কোনো চাও থাকলে সেটা বলুন। কেন ক্যান্সেল কেন? ওখানে গেলে কি রাতে বাগে ধরবে, নাকি আপনি রাতে চোখে দেখেন না? কি অবাস্তব কথাবার্তা! আসলে আমার ফ্যামিলিতে না এরকম কোনো রীতিনীতি নেই যে ঘরের বউ রাতের বেলা বাইরে যাবে। আমার বাবাকেও কখনো দেখিনি যে মা কিনে কখনো রাতের বেলা বাইরে গেছে। আমার বাবা যদি এটা শুনে কখনোই রাজি হবে না, উল্টে আরো মাইট দিবে। আঙ্কেল, তাহলে চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ব্যাপার আঙ্কেল, কিছু পড়লেন মনে হয়? হ্যাঁ, দোয়া পড়লাম, দোয়া। না, দোয়া পড়লেন ঠিক আছে আঙ্কেল, আজকে একটা আনন্দের দিন, শুভ দিন। আর এই শুভ দিনে বিপদের দোয়া পড়লেন যে? কি ব্যাপার বাবাজি, তুমি কি কোনো কালে উকিল টুকিল ছিল নাকি? হ্যাঁ, সব কথাতেই জেরা করো। আমি একটু দোয়া করছি, এই দোয়ার জন্যও তুমি জেরা করতেছো? আঙ্কেল, এমন একটা আনন্দের দিন আপনি বিপদের দোয়া পড়ছেন, আমি তো মনে করেছি আপনি তো সাথে টাকা পয়সা নিয়ে আসেন নাই। টাকা পয়সা নেই, কোনো সমস্যা নেই, আমি তো আছি, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশনই করবেন না আপনি। না, সেটা ঠিক আছে বাবাজি, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে কি করবা? আর আঙ্কেল কি বলেন, ছেলের জামা কাপড়, মেয়ের জামা কাপড় কেনাকাটা করতে হবে না? আর জীবনে তো ওরা একবারই বিয়ে করবে, কি বলেন আপনি? না না, এই সব নিয়ে তোমার একদম চিন্তা করার কিছু নাই বাবাজি, আমি সব ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ, ওই নতুন বরকনের জন্য নতুন জামা কাপড় কিনে বাড়িতে রেখে আসছি। হ্যাঁ বাবাজি, তুমি ওই কাজীর কি হাল সেটা একটু দেখো, নাকি আমি কাজী ডাকবো? বাবাজি, সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমাকে, আমার ছেলেকে, বউকে কাউকেই তুমি পাবে না। দিন থাকতে থাকতে কিন্তু এই বিয়ের কাজটা সারতে হবে। আর আমার তো মনে হয় ওই সূর্যটা ডুবেই গেল না। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, সূর্য তো এদিক দিয়ে ঢুকবে। ও হো হো, আমি সূর্য দেখছিলাম না, আমার ড্রাইভার, আমার ওই ড্রাইভার না দুষ্টু, গাড়ির কাছে থাকে না, গাড়ি রেখে যেদিকে সেদিকে চলে যায় খালি। হ্যাঁ, থামো না। আসলে হয়েছে কি, তোমার আঙ্কেল আর কোনো এক ব্যাপারে যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে না, তখন এরকম জায়গা রেখে বেজায়গায় ধরে দেয়। ফোন ধরে নাকি, ফোন ধরে নাকি, আজব। আমারে ভালো করে খাইতে হচ্ছিল না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কাজী সাহেব,
হ্যাঁ, কোথায় আপনি? এরকম কাজ করলেন, আপনি সময় মতো আসতে পারবেন না, আমাকে জানাইতেন। আপনার মতো এরকম 10 টাকা দিয়ে আমি আরো পয়দা করতাম। তাহলে কাম করেন, 10 টাকা দিনা 1 টাকা দিয়েই তৈরি করেন। শোনেন, আমি সময় মতো রওনা দিছিলাম, আর রাস্তায় জামে পড়ে গেছি। তা আমি কি করুন কন? হ্যাঁ, 2 ঘন্টা ধরে জামে খাড়ায় নিছি। এই 2 ঘন্টায় আমি 10টা বিয়া করাইতে পারতাম, আপনি জানেন? কাজী সাহেব, এইসব ফাপা না বন্ধ করেন। একটা বিয়ে ঠিক মতো করাইতে পারেন না, আপনি আবার 10টা বিয়ে ঠিক মতো পড়াবেন, তাই না? কই আছেন আপনি এখন? তাড়াতাড়ি আসেন। আরে ওই সব কাজী টাজি দিয়ে কাম হবে না, ঠিক আছে? হ্যাঁ, কাজীর বাচ্চা কাজী, ওরে কাছে বেন আমি না একটা চটকানি দিতাম। পড়াটাও খাইতে দিল না, খালি ফোনের পরে ফোন দেয়, ফোনের পরে ফোন। আর বেটা সময় হলে তো আমি এমনি আদির মুজা। এই, আরেকটা কলা দিয়ে দাও। এই ওসব করে কাজ হবে না, বুঝছো? আমার কথা শুনো বাবা। বাবাজি, কি হলো তোমার? আব্বা তুমি বসো এখানে, কই যাও? আরে আমি আব্বা না, এই তোর আব্বা কই? এই যে তুমি তোমাকে বলছি না কোথাও যাবা না, এখানে বসে থাকবো, এখানে বসে থাকবো, তোমার জন্য কিন্তু ওটা খাবো। আচ্ছা, তাহলে এই কাহিনী। কি করা যায় এখন? ইয়েস, বুঝছি কি করতে হবে। আর বাঁচা গেল না। কি হয়েছে কি আপনার? হ্যাঁ, এত ফোন দেন কেন? আপনি আসেন, আপনি ধীরে সুস্থে আসেন। ও আচ্ছা, ঠিক আছে, এইরকম কইলেই তো হয়। এখন কত সুন্দর কথা কইছেন। আচ্ছা ঠিক আছে, আমি আইতে আছি, আমি তো রানিংয়েই আছি, চিন্তা করেন না। ঠিক আছে, রাইট। মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি মনে খুব দেখতে পারতেছি, তোর মতো অবস্থা তো আমারও। তাই এখন কি করবা? এক কাজ করি বাবা, ধরা পড়ার আগে চলে যাই। না না, যাবো কেন? এটা আমার পছন্দ হয়েছে, আসছি যখন দেখি কত দূর যায়। যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো ভালোই। আমার তো মনে হয় আজকে মাইরি খাওয়া লাগবে, আমার বাচ্চা কানার জন্য, তোর বাপের জন্য আজকে আমাদের ধরাটা পড়া লাগবে। ছটফট 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 করতেই থাকে, সে ভুলেই যায় সে কানা। আমার হচ্ছে কানা, কানার বংশধর তো কিছু নিয়ে তো উত্তেজিত হয়ে যায় কেন? এটা আমিও বুঝি না। তুমি সামলাও, আব্বারে সামলাও, নাহলে কিন্তু ধরা পড়ে যাবো। তো হবে না, হ্যাঁ? কাজী দরকার, কাজী গেলে বিয়ে করবা, রাইট হয়ে যাচ্ছে, কিন্তু তো আমাদের বিপদ আসবে, বিপদ। ধরা পড়ে গেলে বিয়ে টিয়ে সব করে চাকরি ফাকরি গুলো করে যাওয়া লাগবে। বুঝাস? মা, কোন দিকে? আমি জানি না, আন্দাজ করেন। আব্বা, আব্বা তো কত দেরি হয়ে যাচ্ছে, এখন সেটা কাজই এলো না। আল্লাহ জানে আজকে ধরাটা পড়ে যায় কি। ওই যে আসছে। হ্যাঁ, নিশ্চয় কাজী, আমি দরজাটা খুলে দিয়ে আসি। তুমি কোথায় যাচ্ছ? এটা কি তোমার বাড়ি? তুমি এবারে মেহমান। বাবা, আমি দেখো তো, এই নিশ্চয় কাজী বেটা আসছে, দেখে নিয়ে আসো। ওকে একটু সামলাও। আসেন, আসেন। এই মিয়া, এই, আপনার কাণ্ড জ্ঞান বলে কিছু নাই? আমরা এতগুলো মানুষ 3-4 ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনার কোনো খবর নাই। কে দিছে আপনাকে এই কাজের সার্টিফিকেট? কাজীপাড়া থেকে শেওড়াপাড়া আসতে 3-4 ঘন্টা লাগে। বারবার করে বলছি, যা করার সব দিনের মধ্যে করতে হবে। দিন গড়ায় এখন রাত হয়ে গেল, আপনার কোনো খবর নাই। জানেন রাত হলে আমাদের কত বড় সমস্যা হয়? আপনি একটা ফালতু কাজী মেয়ে, একদম ফালতু একটা মানুষ আপনি। আঙ্কেল, উনি আমার একমাত্র ছোট চাচা। বোনের এত অল্প সময় বিয়ে দিচ্ছি, বাবা তো নেই, একমাত্র চাচাকে ছাড়া কিভাবে বিয়ে দেয় আঙ্কেল বলুন? তাইও নাকি নিয়ে আসা হয়েছে। আবারও কত বড় মিস্টেক করে ফেললাম। আসলে হয়েছে কি জানেন, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি তো, মন মেজাজ আমাদের ঠিক নাই, সেই জন্য আজে বাজে কথা বলে ফেলেছি। সরি সরি। আপনি তো মেয়ের চাচা, তাহলে আপনি আমার তো বিয়াই হচ্ছেন, তাই না? বিয়াই সাহেব কেমন আছেন? এদিকে আঙ্কেল, এদিকে, কোন দিকে আপনার? হ্যাঁ, এই
না ঠিক আছে, বসেন বসেন জি বসেন বসেন। ওই তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, এতদিন তো জানতাম তুমি উত্তেজিত হলে মাথা ঠিক থাকে না, এখন দেখি তোমার চোখও ঠিক থাকে না একটা জায়গায় আরেকটা। দেখো হ্যাঁ, কি চোখ খারাপ, চোখে দেখতে পারতেছো না? আম্মা, তুমি কিন্তু আমার আব্বার অপমান করে কথা বলতেছো। আব্বা তো সারা জীবন বেশি দেখছে চোখে, এখন হয়তো একটু কম দেখে। আব্বার বয়স বাড়ছে না, আর আব্বার বয়স বাড়ার সাথে সাথে আব্বার চোখে একটু কম দেখে। তুমিও তো মাঝে মাঝে কম দেখো। আচ্ছা আঙ্কেল আন্টি, আপনার একটু বসেন, আমি চাচাকে নিয়ে একটু ভিতর থেকে আসছি। আসুন চাচা। ঠিক আছে। আব্বা আম্মা, তোমরা যা শুরু করছো, নির্ঘাত ধরা খাবো। ওই, আমাকে বলিস কেন? তোর বাপরে বলতে পারিস না? সে তো মাতবরি করতে যায়। আরে বাবা, যে হ্যান্ডশেক করবে সে তো হাত বাড়াই দিবে, তাই না? আর ওনারা তো হাত বাড়ায় খপ করে ধরার আগে দরকার কি? যে হাত বাড়াই দিবে সেটাই ধরলেই তো হইলো হাতটা। এখন সব দোষ আমার হয়ে গেল, তাই না? আর তুমি একেবারে দুধে ধোয়া তুলসীর পাতা। তোমাকে ওই এক্সক্লুসিভ এখন দিতে হবে। কি জন্য তুমি আমার এই চোখ কানা ফানা এগুলো বলতে গেলে? এই যে চোখের কথাটা না তুললে হতো না? কিভাবে হতো? হ্যাঁ, সারাদিন দেখাইছো যে তোমার চোখের প্রবলেম, চোখের প্রবলেম। এখন কি ওদেরকে বলবো তোমার হার্টের প্রবলেম? ওরা বিশ্বাস করবে আমার কথা? আব্বা, আম্মার মাথায় কিন্তু হেভি বুদ্ধি, একদম বাংলা সিনেমার ডাইনি রিনা খানের মতো। আই চুপ থাক, তোমার সব বাইরে হয়ে যাবে। ওই বাবা, তোমার কাজী সাহেব কই? বিয়ে তো মনে হয় আর আমাদের এই জায়গায় পড়ানো সম্ভব হলো না। না না, এসে পড়ছে মনে হয়। এই তো। আসসালামু আলাইকুম। বসেন। যাক কাজী সাহেব, শেষমেশ আপনি ঠিক মতো আসতে পারছেন। জি, আমাদের আর দরকার নাই, কাজী সাহেব নিজের বিয়ে নিজেই পড়াক। আমরা আর এই বিয়ে শাদীর মধ্যে নাই, বুঝতে পারছো? করো না। আর সেই যখন পড়ছে তখন আর এত কথা বলার দরকারটা কি? হ্যাঁ, বিয়েটা পরে ফেলে তো ঝামেলাটা শেষ হবে। এরা তো এখনো টের পায়নি। হ্যাঁ, টের না পেলে আমরা করে ফেলি কাজটা, করে জানলে যান। কাজী সাহেব, এক কাজ করেন আপনি, যা হওয়ার তো হয়েছে, দেরি যা করার করে ফেলছেন। আমাদের যত সমস্যা, এখন আর দেরি না করে তাড়াতাড়ি ওই বিয়েটা পড়ান, বুঝতে পারছেন? বিয়ে পড়ান। ঠিকই কইছেন, শুভ কাজে দেরি না করাই উত্তম। কোনটা উত্তম আর কোনটা অধম সেটা আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনি নিজেই তো একটা অধম। 3 মিনিটের জায়গায় 3 ঘন্টা লাগাইছেন, এবং তাড়াহুড়া করে সারা কাজ হবে না। আপনি তাড়াতাড়ি খাতা কলম বের করুন আর লিখুন। আপনাকে গরু, আপনারা যে দিক দিয়ে পারেন সেদিক দিয়ে জবাই দেন, আমার কোনো সমস্যা নাই। সামনে দিয়ে জবাই দিলেও সমস্যা নাই, পিছন দিয়ে জবাই দিলেও আমার কোনো সমস্যা নাই। আমার কাম হইতেছে বিয়া পড়ানো। আমি বিয়া সম্পূর্ণ করিয়া হইলেই আমি যাইতে পারি, অন্য আরেকবারই বিয়া পড়াইতে যাব। ছেলের নাম বলেন। ছেলের নাম লেখেন রাসেল চৌধুরী, আর ওই পিতার নাম পাভেল চৌধুরী, আর মায়ের নাম রাশেদা চৌধুরী। ঠিকানা 149 যাত্রাবাড়ি। পূর্ব যাত্রাবাড়ি। কন্যার নাম? মেয়ের নাম মুক্তা সরকার। না না আব্বা, মেয়ের নাম তো মুক্তা না, মেয়ের নাম তো মনি। হ্যাঁ বাবাজি, ওই যে মেয়ের নাম তো মনি, তুমি খালি মুক্তা 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 বলতেছো। আঙ্কেল, মনি হচ্ছে ডাক নাম, সার্টিফিকেটের নাম হচ্ছে মুক্তা সরকার। কাজী সাহেব, মুক্তা সরকার। আচ্ছা, মুক্তা সরকার মনি। বাবা রে বাবা, চারদিকে মুক্তামণির ছড়াছড়ি। হ্যাঁ, বউটা দেখতো একদম মুক্তার মতো। কাজী সাহেব, মনিটা কিন্তু ডাক নাম, সার্টিফিকেটের নামটা লিখবেন। হ্যাঁ, মুক্তা সরকার। তাহলে মুক্তা সরকার। আব্বা আব্বা আব্বা, কি হয়েছে, ডাকছিস না? আব্বা বিয়ে তো করলাম, বাসর করবো কিভাবে? আল্লাহ রে আল্লাহ, কি কথা ছিল কি আমি বিয়ে করবো?
বাসর ঘরটা কিভাবে করতে হয় সেটাও জানে না। আমি এখন তোকে বাবা হয়ে শিখাই দিব নাকি যে বাসর ঘর কিভাবে করতে হয়? আব্বা তুমি না একটু বেশি বেশি বোঝো আর বেশি বেশি করো। আমি তো তোমার কাছে জানতে চাইছি বাসর কিভাবে করতে হয়। এই ক্লাস পড়ার আগেই আমার বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে নিচ্ছি। আমি টেনশন করছি যে বাসর ঘরে ঢুকবো, সে যদি কোনোভাবে জানতে পারে যে আমি চোখে দেখি না, তখন কি হবে? তাহলে শোন, তুই এক কাজ করবি, বাসর ঘরে ঢোকার পরে না ঠাস করে লাইটটা অফ করে দিবি। তারপরে বলবি আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি কয়েকদিন ধরে ঘুম হয় না তো এই বিয়ের ঝামেলার জন্য, এখন আমি ঘুমের কিচ্ছু চোখে দেখছি না। হ্যাঁ, আর ওই লাইটটা অফ করবি এই জন্যে, লাইট না অফ করলে তোর তারপরে যে ঘুম আসে না, তখন ঘুম না আসলে সমস্যা, বুঝলি? লাইট অফ করবি, ঘুমাই যাবি, রাতটা পার হলে কুল্লু খালাস। আব্বা তোমার মাথায় না একটু বুদ্ধি নাই। তুমি এতদিন আমার মায়ের বুদ্ধি নিয়ে চলছো। বাসর ঘরে নতুন বউ রেখে কেউ ঘুমায়? 3 দিনের না ঘুমানো অনাহারেও তো ঘুমায় না। তুমি ঘুমাইছিলে? মাকে বাসর ঘরে রেখে তুমি ঘুমাইছিলে? এই, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, সামান্য একটা বুদ্ধি তোমরা বাইর করতে পারলা না। আল্লাহ, আমি যে কেন এই কানা পরিবারে আসছিলাম। আল্লাহর বিচার আছে বলি না তুমি এই কানা পরিবারে আসতে পারছো। এই এত কথা বল কেন? তুমি নিজেও তো একজন কানা। কি এখন এই ঝগড়া থামাবা দয়া করে, না হলে কিন্তু আমি যাবো না ওই বাসর ঘরে। এই, কি হয়েছে বল, আমাকে বল বল। আর কি বলবো, বাসর ঘরে ঢুকবো কিভাবে? যদি জানতে পারে আমি কানা, কি বুঝছি হবে? বুঝছি বুঝছি বুঝছি। শোন, তুই বাসর করে ঢোকা মাত্রই আমি একদম মেন সুইচটা অফ করে দিব। হ্যাঁ, তারপরে তুই করবি কারেন্ট চলে গেছে, তারপরে অন্ধকারে যা মনে তাই করবি, কোনো দোষ হবে না। আরে মা, তুমি না থাকলে যে আমার বাপের কপালে কি হতো কে জানে। ঠিক আছে মা, তুমি চোখের কাছে যে দাঁড়াই থাকো, আমি দেরি না করে এখন ঢুকে যাই। হ্যাঁ, আমি যে যখন দরজাটা অফ করবো সাথে সাথে তুমি মেন সুইচটা অফ করে দেবে। এই, যাই। চলো মেন সুইচটা অফ করে। যা, চলো আমরা মেন সুইচ অফ করে দিই। দরজাটা খুলে আবার দেখাই দাও না। ও শিট, কারেন্টটা যাওয়ার টাইম হলো না। ঘরে আমার নতুন বউ, ওই লাইট জ্বালিয়ে তাকে একটু মন ভরে দেখবো, তার হলো না। এই আপনি কিন্তু আবার বলবেন না চার্জার লাইট জ্বালাতে। আমার রুমে কিন্তু কোনো চার্জার লাইট নেই, আর বাইরে থেকেও আনতে পারবো না। বাসর ঘরে ঢুকেছে যেহেতু, বাসর না করে বের হওয়া নাকি অমঙ্গল হয়। আচ্ছা, আপনি কথা বলছেন না কেন? বিয়ের আগে তো অনেক কথা বলেছিলেন, এখন চুপ করে আছেন কেন? আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ঘরে আলো দিয়ে কি হবে যদি মনে আলোই না থাকে? একেবারে আমার মনের কথা বলেছেন। আমার কথা তো এটাই, একটা মানুষের ভিতরে যদি পরিষ্কার থাকে তাহলে তার বাইরে কোনো আলো দরকার হয় না। আর আমার ভিতরটা না একদম অনেক আলোকিত। আমার মনটাও আলো দিয়ে ভরা। তাহলে আজ সারা রাত কারেন্ট না আসলেও না আমার কোনো অসুবিধা নেই। আপনার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই, তবে একটি বিষয়ে একটু অসুবিধা আছে। কোন বিষয়ে? আপনি আমার বিয়ে করার স্বামী, আমি আপনার বিয়ে করার স্ত্রী। আপনি আমাকে কেন আপনি আপনি করে বলবেন? তাহলে না আমারও একটা শর্ত আছে। জি বলুন। তুমিও এখন থেকে আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। তোমার অনুমতি পেলে আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। আমি না অনেক খুশি তোমার মতো একটা বউ পেয়ে। আমি না কখনো স্বপ্নেও ভাবিনি এত সুন্দর একটা রাত কাটবে। এই রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। ওরে আমার বউ রে। এই ভূত দেখেছিস কে তুমি? আমি তোমার বউ। অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। তুমি আমার বউ হবা কি করে? তুমি কে? কোত্থেকে আসছো? সত্যি কথা বলো, আমার বউ কোথায়? আমি তোমার বউ, যাকে তুমি কালকে 50,101 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছো এবং কাল রাতে আনন্দে আত্মহারা হয়ে বাসর করেছো। আমি সে। তাহলে গতকাল আমি যাকে দেখতে গিয়েছিলাম সে মনি, আমার যমজ বোন। না না, আমি এটা মানি না, এটা ধোঁকা। আব্বা, আব্বা।
মা মা বাবা বাবা আর কি ব্যাপার কি হয়েছে কি? বিয়ের পরের দিন এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, ধোকা ধোকা। কি হয়েছে রে খোকা? কে কাকে ধোকা দিয়েছে? এই জগতে কে কাকে ধোকা দেয়? যারা দেখতে পায় তারা ধোকা দেয়, যারা দেখতে পায় না তাদের। বলিস কি? আরে কি ঘটনা ঘটেছে সেটা খুলে বলবি তো। আমি কিছু মুখে বলতে চাই না, তোমরা যাও আমার রুমে গিয়ে দেখে আসো, নিজের চোখে দেখে আসো। যাও। তুমি কি? তুমি যাও না, তুমি তো চোখেই দেখো না। মা যাও। কি ধোকা দিয়েছি? এটা আমি কি দেখলাম রে? দেখো 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 দেখাইছে ধলা দিছে কালা। দেখো দেখো কই বৌমা তো ঠিকই আছে, একদম ঠিক আছে বৌমা। তুমি তো দেখবাই। হ্যাঁ, কোন চোখে দেখছো? এই তোমার চোখ আছে 24 ঘন্টার আন্ধার কোথাকার। কি এত বড় সাহস আমার সাথে বেইমানি, আমার সাথে ধোঁকাবাজি! আমি দেখাচ্ছি, আমি ওর মজা দেখাচ্ছি। এক্ষুনি ফোন দিয়ে আমি ওরা ডাকছি। দাঁড়া, কত বড় সাহস! আরে কোন দিকে ওর ভাইকে আমি দেখতে পাও। আরে ফোন দিচ্ছ কেন? তুমি ফোন দাও। ওদের ফোন দাও, আসতে বলো। নে আমার সাথে ধোঁকাবাজি, আমার সাথে বেইমানি, আসতে দাও একবার খালি। কত বড় সাহস! আমি চোখে দেখি না? ধরার কথা বলে কালো। আসুক আসুক একবার খালি আমার বাসায়, আমি দেখাচ্ছি মজা। জি 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 জি, এত বড় ধোঁকাবাজি, এত বড় বেইমানি তুমি করতে পারলা? তোমার আমরা সবাই কত ভালো জানি, তোমাকে কত বিশ্বাস করি, আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের সাথে এত বড় ধোঁকাবাজি কিভাবে করলা? আঙ্কেল, ধোঁকাবাজি আমি করিনি, ধোঁকাবাজি আপনারা করছিলেন আমার সাথে। আমার চোখ ছিল, তাই আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম, তাই আমি ধোঁকাবাজির শিকার হইনি। আপনার ছেলে যে রাত হলে চোখে দেখে না, সেটা কি আমাদেরকে জানিয়েছিলেন? শুধু আপনার ছেলেই না, ছেলের মাও তো রাত হলে চোখে দেখে না, বরঞ্চ তার বাবাও তো জনম কানা। এমন একটা কানা পরিবারে আমার সুন্দর ফুটফুটে বোনটাকে যদি বিয়ে দিতাম, তাহলে তাহলে আমি তো সারা জীবনের জন্য ধোঁকা খেয়ে যেতাম আঙ্কেল। তাহলে দিতা না? আমি দিছো কেন? আমরা আমাদের ছেলেকে অন্য জায়গায় বিয়ে করে দিতাম। আমি সেটা করতেই পারতাম, আপনি তাকে ফিরিয়েও দিতে পারতাম, কিন্তু তাতে কি হতো? আপনারা ভুল পথে আবার অন্য কোথাও চেষ্টা করতেন। ধোঁকাবাজির শিকার হতো আমার মতো কোনো মেয়ের ভাই, অথবা কোনো মেয়ের বাবা, অথবা অথবা অন্য কোনো একটি মেয়ে। আপনারা তেলের সাথে পানি মিশাতেন, যা জীবনেও এক হতে পারত না। তাই আমি যেটা করেছি, শতভাগ উচিত কাজটাই করেছি। তেলের সাথে তেলই মিশিয়েছি, পানি মিশাইনি। আর আপনাদের এই বিষয়টা যখন আমি টের পাই, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আপনাদের ছেলের সাথে আমার বোন মনিকে নয়, মুক্তাকে বিয়ে দেব। তাহলেই তেলের সাথে তেল মিলানো হবে, পানি নয়। হ্যাঁ, স্বীকার করছি আমার বোনটা একটু কালো, কিন্তু অন্য কোনো দিক থেকে কিন্তু আমার বোনকে আপনারা খারাপ বলতে পারবেন না। যেমন যেমন আপনাদের ছেলে সব দিক থেকে কিন্তু সে ভালো, কিন্তু রাত হলে সে চোখে দেখে না। আমার বোনটা দেখতে কালো বলে তার তার কতগুলো বিয়ে যে ভেঙে গেছে, এই দুঃখে সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। আচ্ছা বলেন তো, ভাই হিসাবে আমার কি কিছুই করণীয় নেই? তাই আমি যেটা করেছি বুঝে শুনেই করেছি, তেলের সঙ্গে তেলই মিশিয়েছি, পানি না। আপনার ছেলেটা দেখতে শুনতে সব দিক থেকেই ভালো, কিন্তু সে রাত হলে চোখে দেখে না, তার মানে তার একটা দিক কালো। আমার বোনটাও এমন, তার সব দিক ভালো, শুধু গায়ের রংটা একটু কালো। আর এই কালো কালো মিলেই আপনাদের সংসারে ফুটাবে আলো। ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা বৌমাকে মেনে নিই। ঠিক আছে বাবা, ঠিক আছে, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়। আসলে আমরা তো এত গভীরভাবে দেখি নাই। ঠিকই বলছো, দোষ গুণ নিয়েই তো মানুষ।
আমরা তোমার বোনকে আজ থেকে আমাদের নিজের মেয়ে করে নিলাম। শোনো, এই যে বাবা হচ্ছে আলো, জগতের আলো, সেই ফুটামে আমাদের সংসারের আলো। আলো। হ্যাঁ?